নদী ভাঙনে কুড়িগ্রামে চলতি বছরই বাস্তুচ্যুত হয়েছে ২,০০০-এর বেশি পরিবার। অব্যাহত ভাঙনে আশঙ্কাজনক হারে দীর্ঘ হচ্ছে ভূমিহীনদের তালিকা। মানবেতর জীবন কাটাচ্ছেন ভাঙন কবলিতরা। পুনর্বাসন ও অরক্ষিত নদীর তীর রক্ষায় উদ্যোগ নেই বলে অভিযোগ ভুক্তভোগীদের। আর পানি উন্নয়ন বোর্ড বলছে অর্থ সংকটের কথা। শ্যামল ভূমিকের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। একসময় যেখানে ছিল প্রাণচাঞ্চল্য, রচিত হতো সুখ দুঃখের গল্প, সেই বসতভিটা আজ শূন্য। দুধকুমর ও ধরলা নদীর ভয়াবহ ভাঙন থেকে বাঁচতে ঘরবাড়ি ছেড়েছে কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ও ঘোগাদহ ইউনিয়নের শত শত পরিবার। প্রতি বছরই নদী ভাঙনে সর্বশান্ত হচ্ছেন নদী তীরের হাজারো বাসিন্দা। জেলা ত্রাণ শাখার সাম্প্রতিক তথ্য বলছে, গত ৫ বছরে নদী ভাঙনে বাস্তুচ্যুত হয়েছে ৭,০০০-এরও বেশি পরিবার। দুইবার ভাঙনে ৫০ থেকে ৬০টা বাড়ি ভাঙছে। ভাঙার পরও কোনো পদক্ষেপ নাই। আমার না ২-৪ শতক জমি আছে, আমরা যে ওখানে যে আশ্রয় করলাম, যারা বাইরের থেকে লোক আসছে তারা কোথায় যাবে? বাড়ি করার স্থান নেই, কোনো নাই। মানে ওই শহরে ঠিক আছে, এখানে বাড়ি গেছি, এখানে আসলে ভাঙন রোধে স্থায়ী উদ্যোগ না থাকায় অনিশ্চয়তায় দিন পার করছে প্রজন্মের পর প্রজন্ম। এত বছর ভিডিও সব ভেঙে গেল, আমরা যাবো কোথায়, কোনো পথ নাই। এই যে ২ বার যে ঢলটা আসছিল, এই ২ বার ঢলে নিম্নত বাড়ি ছিল ৫০টা। সংকট সমাধানে আশ্বাস দিয়েই যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। রাজীবপুর এলাকায় ২০ কিলোমিটারের একটি ডিপিপি প্রেরণ করেছি, যাচাই সভা অনুষ্ঠিত হয়েছে, কিছু সংশোধনী আছে, সেগুলো সহ আমরা পুনরায় দাখিল করব। এর বাইরেও ব্রহ্মপুত্র ডান তীরের জন্য একটি ডিপিপি প্রণয়ন চলছে। এইসব প্রকল্পগুলো বাস্তবায়ন হয়ে গেলে কুড়িগ্রামের ভাঙন অনেকাংশে লাঘব হয়ে আসবে। ভাঙন রোধে দ্রুত বাঁধ নির্মাণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।